বাইরে থেকে হঠাৎ দেখে পেলো না কেউ ছবি এঁকে, বাইরে থেকে হঠাৎ দেখে পেলো না কেউ ছবি এঁকে, ভেতর বোঝা নয় তো সোজা হতেই পারে ভুল। মাটি ছাড়া আর কে জানে কোন গভীরে কিসের টানে রয়েছে কার মূল। জানার প্রয়োজনে স্বরূপ চেনার দিন যে গনে, সেই খুঁজে পাই আপন মনে ভুল থেকে নির্ভুল। এই সেই খুঁজে পাই আপন মনে ভুল থেকে নির্ভুল, ভুল থেকে নির্ভুল। বর্ষা, তোর এই কথাটা ঠিক না, জীবন এভাবে চলতে পারে না। আচ্ছা শোন, তোর তো বয়স হচ্ছে, আমাদেরও বয়স হচ্ছে, কখন কি হয়ে যায়, বিয়েটা তো দিয়ে যেতে পারলে শান্তি পেতাম। কেন মা, এখন কি অশান্তিতে আছো? আমি তো ভালোই আছি, ঘুরছি ফিরছি, যেখানে যেতে ইচ্ছা করছে যাচ্ছি, কোথাও কোনো বাধা নেই, ঝামেলা নেই, অশান্তিও নেই, সব কিছুতেই স্বাধীনতা আছে। আমি স্বাধীন মা। আর বিয়ে মানে তো পরাধীনতা, ইচ্ছা করে নিজের পায়ে নিজেকে শিকল দিয়ে আটকে রাখা। তোর এই কথাটা ঠিক না। তোকে কে বলেছে যে বিয়ে মানে পায়ে শিকল দেয়া? আর ভালো ছেলে হলে সে স্ত্রীকে কখনোই শিকল দিয়ে আটকে রাখে না। আচ্ছা, তো তোমার এই ভালো ছেলেটা তুমি কোথায় পাবে মা বলো? এখন ভালো ছেলের খুব অভাব মা, খুব অভাব। আমি তোর এত কথা শুনতে চাই না তো। তোর খালা যে প্রপোজাল এনেছে, আমি চাই তুই ছেলেটাকে দেখবি। আর কে বলেছে বিয়ে করলে ভালো থাকা যায় না? তুমি ভালো আছো মা? তোমার ঝগড়া হয় না? আমার কথা বাদ দে, তোর বাবা না হয় একটু অন্যরকম। কি? আমি অন্যরকম মানে? অন্যরকম বলতে তুমি কি বোঝাতে চাইছো? আমি ঝগড়া করি, অশান্তি করি? হ্যাঁ করো। আমি কি জন্য কি বললাম না বললাম না শুনে ঝগড়া শুরু করে দিলি। আমি বুঝি না, তাহলে বুঝে কে? তুমি মেয়েকে আমার বিরুদ্ধে বলে বলে ওর মাথাটা নষ্ট করেছো, বিয়ের উপর থেকে ওর মনটা উঠিয়ে নিয়েছো, ওকে বুঝিয়েছো বিয়ে করা খারাপ। কি? আমি এসব বুঝিয়েছি? বাবা থামো। আমি থামবো কেন? তোর মাকে থামতে বল। মা প্লিজ থামো। আমি কেন থামবো? আশ্চর্য, কে শুরু করেছে? তোর বাবাকে থামতে বল। আমি কেন থামবো? আমাকে বলবে, আমি কিছুই বলবো না। আশ্চর্য কথাবার্তা। এই তো বিয়ে। কি ব্যাপার? এখানে মনে হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে। দুজন দুদিকে মুখ করে বসে আছো। কি ব্যাপার বাবা, কি হয়েছে? কি আবার ব্যাপার হবে? তোর মার কি কোনো ব্যাপার লাগে নাকি? এমনিতেই কত ঘটনা ঘটে যায়। কি মেয়ে মানুষ যে আমার কপালে জুটেছে। হ্যাঁ হ্যাঁ, এমন মেয়ে মানুষ কপালে জুটেছে বলেই এখনো টিকে আছো। আমি টিকে আছি মানে? আমার কি টিকে থাকার কথা না? আমার কি মরে যাবার কথা? তার মানে তুমি চাও আমি মরে যাই? আমি আবার মরে যাবার কথা কখন বললাম? কি রে বর্ষা, আমি বলেছি? দেখেছিস তোর বাবার অবস্থা, কিভাবে কথাটা পেঁচালো? কোন পাপে যে তুমি আমার ভাগ্যে জুটেছিলে। শোনো বাবা, শোনো মা, আমি বলেছি না বিয়ে মানেই অশান্তি। এখন নিজেদেরকে দিয়ে বুঝতে পারছো তো? আমি এখন বাড়ি যাচ্ছি, তোমরা যেহেতু থামবেই না তাহলে চালিয়ে যাও, যত খুশি ঝগড়া করো। আমি চললাম। এমনি মেয়েটা বিয়ে করতে চাইছে না, আর ওই চেঁচামেচি করে মেয়েটাকে আরো বিষিয়ে দিচ্ছে। বিষিয়ে দিচ্ছি আমি না তুমি? তুমি একটু চুপ থাকলেই তো পারো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি, ধরো। এই যে কে যেন ফোনটা ধরে, কারো ফোন এসেছে। আমি চেঁচামেচি করি, নিজে কিছু করে না, সব তো জামা। হ্যালো, ও রুমা, কেমন আছিস? না আর বলিস না, ও কিছুতেই রাজি হচ্ছে না।
এত করে বলছি কিন্তু কোনো তো লাভ হচ্ছে না। আর ওর বাবাও যে আমাকে একটু হেল্প করবে সেটা তো না, সারাটা দিন শুধু ঝগড়া। দেখেছিস বর্ষার অবস্থা? আমরা কখন থেকে বসে আছি অথচ ম্যাডামের খবর নেই। লিসেন, ওর জন্য ওয়েট করে কোনো লাভ নেই। আমি জানি ও রাজি হবে না, সো ওকে ছাড়াই প্ল্যানটা কর প্লিজ। জানি রাজি হবে না, ও বললে হবে রাজি হবে না, ওকে যাইতে হবে আমাদের সাথে। পারলে কর না, আমি কিন্তু এসব রাজি রাজি করাতে পারবো না, কারণ জানি যেটা হবে না সেটা আমি করবো না। আর কনা তুই ভুল জানিস। আরে ওকে একটু বোঝালেই রাজি হবে। আর টেনশন নিস কেন? ওকে বোঝানোর দায়িত্বটা আমার উপর ছেড়ে দে। দেখ না কিভাবে ম্যানেজ করি। আপনি থাকছেন স্যার। ভালো। হ্যালো এভরিবডি, কেমন আছে বন্ধুরা সবাই? নিশ্চয়ই আমাদের এর জন্য সবাই আমার উপর রেগে আছিস, তাই না? ঠিক আছে বাবা, আই এম রিয়েলি সরি আমার দেরিতে আসার জন্য। আমি কি করব? আমি তো সময় মতোই আসতে চেয়েছিলাম, কিন্তু যখন বাসা থেকে বের হব তখন দেখি বাবা মা দুজনের উপর রেগে আছে। তাদেরকে বোঝাতে গিয়েই তো আমার দেরি হয়ে গেল। এখন বল, দোষ কি আমার না আমার বাবা মার ঝগড়ার? তারপর যখন বাসা থেকে বের হলাম প্রচন্ড জ্যাম রাস্তায়, সেই জ্যাম ঠেলে কত কষ্ট করে আমি তোদের কাছে এলাম। এখন বল, দোষ কি আমার না রাস্তার জ্যাম? প্লিজ এসব কথা বাদ দিয়ে আসল কথাটা বল। আমি কোথায় এত কষ্ট করে ঝড়ঝাপটা পেরিয়ে তোদের কাছে এলাম, আর তোরা আমার কষ্টটা না বুঝে আমার উপর অভিমান করে আছিস। বুঝেছি বর্ষা ম্যাডাম, আপনার উপর তো রাগ করা সম্ভবই নয়। সত্যি তুই পারিস। এই জন্যই তো আমার নাম বর্ষা। আমরা জানি তোর নাম বর্ষা। কিন্তু বর্ষা, তোর এই দেরির জন্য তোকে মূল্য দিতে হবে, আই মিন পেনাল্টি। আমি মূল্য দিতে প্রস্তুত, ঝাপানা। বলুন আমাকে কি করতে হবে। এ বর্ষা, ভালো মতো ভেবে বলিস কিন্তু। আমি ভেবেই বলছি, আপনারা সবাই আমাকে যা যা করতে বলবেন আমি তাই করব। এই তুই ভেবে বলছিস তো? তোর আবার না করবি না তো? কথা দিচ্ছিস তো? আরে বাবা, কথা দিলাম তো, বল না কি করতে হবে। তাই মিলন বল। আমি না 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 বাবা, শুধু শুধু মুখ নষ্ট করে লাভ নেই। আমি জানি ও করবে না। আরে বাবা বলেই দেখ না, করলেও তো করতে পারে নাকি? কি ব্যাপার, তোরা এমন করছিস কেন? কি বলবি বললেই তো হয়। শোন বর্ষা, তোকে যেটা করতে হবে অনেক সিম্পল একটা ব্যাপার। তোকে আমাদের সাথে মিলনের ফুপুর গ্রামের বাড়িতে 7 দিনের জন্য যেতে হবে। বর্ষা, মাইন্ডেড, মিলনের ফুপুর গ্রামের বাড়িতে 7 দিনের জন্য যেতে হবে। ও নো, গ্রামের বাড়ি? আই হেট ভিলেজ। ওই কাদামাটি, গরু ছাগল, গ্রামের অশিক্ষিত মানুষের কথা, নো নো, আই হেট। আমি যাব না, আমি যাবই না। সিরিয়াসলি তুই যাবি না? আমি বলেছি তো আমি যাব না। ভাই তোর যাইতে হবে আমাকে। না, ওকে ছাড়া আমরা যাবো না। এই তুই কি চাস আনন্দ মাটি হয়ে যাক আমাদের? বললাম তো আমি যাব না। দাও, শোন। ওকে আমি বলি ওকে বর্ষা! আগে তো পড়, এই শোন, দেখে নিয়ে বর্ষা! যাবো ওকে আমরা। কেন যাবি না? এই বর্ষা, বেশি হয়ে যাচ্ছে। আয় আয় বুবু, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই যখন এসে পড়েছিস, দেখ তুই কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। আরে আমি তো ওই জন্যই এসেছি, আর আমি যখন এসে পড়েছি তখন এই সমস্যার একটা সমাধান হবে। তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, আমি অত সহজে হাল ছাড়ছি না। ওই ছেলের জন্য বর্ষাকে আমি রাজি করাবোই করাবো। আরে বর্ষা, আয় আয় আয়। আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি খালা, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো আছি মা। আচ্ছা মা, তুমি দরজাটা এইভাবে খোলা কেন রেখেছো? আমি তো ঢুকতেই ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম না জানে কি হয়েছে। আহা, ওইসব কথা এখন বাদ দে, আমার কথা শুন। এদিকে আয়। কি? আর তো বলো, কি বলবে? এই দেখ, কি দেখবো? দেখ ছেলেটা দেখতে কেমন। মানুষের মতো, দুটো চোখ, একটা নাক, একটা মুখ আছে। আহ, দুষ্টুমি করিস না তো। সত্যি করে বল ছেলেটাকে তোর পছন্দ হয়েছে কিনা। না। না কেন? ও তো খুবই ভালো ছেলে। ওর বাবার বাড়ি আছে, গাড়ি আছে, বিয়ের পরে বউকে নিয়ে আমেরিকা যাবে বেড়াতে। ওর বউকে নিয়ে আমেরিকা বেড়াতে যাবে, তা আমি কি করব? আমাকে বলছো কেন? কেন? তুই কি কিছুই বুঝতে পারছিস না? আমি তো তোর কথাই বলছি। আমি বুঝতে পেরেছি খালা, কিন্তু আমি তো বিয়ে টিয়ে করবো না, কারণ জেনে শুনে আমি তো ভুল করতে পারি না, ইচ্ছে করে নিজেকে বিপদেও ফেলতে পারি না।
তুই এখন এসব কথা ছাড়, অনেক শুনেছি তোর কথা। এবার বিয়ে টিয়ে করে তোর বাবা মাকে একটু শান্তি দে। বুবু থাক না। আমি বিয়ে করব না বলেছি, করব না। তুমি আর আমার জন্য প্রপোজাল আনবে না খালা। তোর মেয়ে কিন্তু অনেক বেড়েছে, যখন বুঝবি তখন আর শুধরাবার সময় পাবি না। না, আমার ওরকম করাটা একদম ঠিক হয়নি। খালা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছেন। আমি কি খালাকে একটা ফোন করব? না, অনেক রাত হয়ে গেছে, এখন ফোন করাটা ঠিক হবে না। কাল না হয় ফোন করে সরি বলে নেব। বাবা মা নিশ্চয়ই এখনো ঘুমায়নি, তার চেয়ে বরং বাবা মার কাছে যাই, তাদেরকে সরি বলে আমার কথাটা বলি। মেয়েটা যা বার বেড়েছে, আজকে ওর খালার সাথে যা করলো না, কোনো কথাই তো শুনলো না। আমার তো খুবই ভয় হচ্ছে, আমাদের কিছু হলে মেয়েটার কি হবে? বিয়ের কথা তো বলাই যায় না। যাবে কি করে বলো? সারাদিন তুমি আমার সাথে যেরকম ঘ্যাচর ঘ্যাচর করো, বিয়ের প্রতি ওর শ্রদ্ধা থাকবে কি করে? মেয়ে তো ভয় পাবেই। আমি ক্যাচর ক্যাচর করি, আর তুমি তুমি কিচ্ছু করো না। কি রে মা, এত রাতে ঘুমোসনি? কিছু হয়েছে? কি মা, আজ সকালে খালার সাথে ওভাবে আমার কথা বলাটা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি, আমার খুব খারাপ লাগছে। ভাবছি সকালে খালাকে ফোন দিয়ে একটা সরি বলে নেব। মা, আরেকটা কথা আছে। শুনেছো বর্ষা বাবা, তোমার মেয়ে কি বলছে? বল মা বল, কি কথা? তোর এই কথা শোনার জন্য মনটা অস্থির হয়ে আছে। বল বল। তুমি অমন করছো কেন মা? আসলে আমি বলতে চাইছি, কাল 7 দিনের জন্য আমার বন্ধুদের সঙ্গে আমার বন্ধু মিলনের ফুপুর গ্রামের বাড়িতে যাব। কি? আমি ভাবলাম কি, আর তুই বললি কি? তুমি কি ভেবেছো মা? তুমি ভেবেছো খালা যে প্রপোজাল এনেছে তাতে আমি রাজি? ও নো মা, বিয়েটি আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না। ভুল থেকে নির্ভুল, ভুল থেকে নির্ভুল।
ইজি 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 ইজি। হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস সাবাস। পারবি পারবি আর একটু Yes. একটু হ্যাঁ বর্ষা, পেরেছিস, চলে আয় চলে আয় চলে আয়। বসে আর হাঁটতে কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলিস, তোর কাঁধে তুলে নেবো কি? হ্যাঁ অবশ্যই। এখন কি করতে হবে? হাঁটতে পারছি না, সেই জন্য মূল্য দিতে হবে। আমি আগেই মানা করেছিলাম যে বর্ষাকে আনতে না। এই গ্রামের সাথে অ্যাডজাস্ট করবে কি করে? আচ্ছা এটা কোনো কথা বললি না, ওকে যদি না নিয়ে আসতাম তাহলে ফ্রেন্ডরা মিলে বেড়ানোর মজাটা হতো বল। সেটা তো বুঝলাম, কিন্তু এই মজাটা তো আমরা অন্য জায়গায় গিয়ে করতে পারতাম। কক্সবাজার গিয়ে করতে পারতাম, বান্দরবান গিয়ে করতে পারতাম। আরে বন্ধু, এটাই তো আমাদের আসল জায়গা রে, এখানেই তো আমাদের শিখর। আর এই শিখরের টানেই তো আমরা বারবার ছুটে আসি এখানে। আচ্ছা তুই বল, এই গ্রামের মাটিকে তুই অস্বীকার করতে পারবি? পারবি বল? আচ্ছা বুঝতে পেরেছি, এখন এসব ছেড়ে বল আর কতক্ষণ হাঁটতে হবে? আমি সত্যি আর হাঁটতে পারছি না। ওই তো এসে গেছি, আর একটু। সেই তখন থেকেই কিন্তু আরেকটু করছিস। ঠিক মতো বল আর কত দূরে? আমি আর হাঁটতে পারবো না। এই শোন, তোকে গরুটার পিঠে উঠিয়ে দেই, ও ফুপুর বাড়ি না চিনলেও নিজের গোয়াল ঠিকই চিনবে, আর এই তোকে চিনিয়ে নিয়ে যেতে পারবে। রাইট গাইস? তুই আইছিস ময়না? তুই আইছিস ময়না? আমি জানতাম তুই আইবি বাজান। আমি পাগল না, আমি পাগল না, আমি তোর বাপ। তোর লেগে সারাদিন সারা রাত ওই গাঙ্গের পারে বয়ে থাকি। তুই কখন আবি বাজান? কখন আমারে বাজার করে ডাকবি? এই আশায় কতদিন কত রাত যে আমি ঘুমাই না। বাজান এবার বাড়ি যায়, বাজান এবার বাড়ি যায়, বাজান এবার বাড়ি যায়। না না, তুই আমার ময়না, তুই আমার ময়না। তোর মায়ে মিলন, এই হাত মেরে মেরে কি করছেন আপনারা? একটা পাগল মানুষকে আপনারা মারতেছেন? আরে পাগল বলে তো মারছি। কি বলে ও নাকি ময়না? পাগলে আমার জায়গা পায় না? সুন্দর মেয়ে দেখে বদমাশটা। কি সব জাতা কথা কইতেছেন? চাচায় পাগল মানুষ, হ্যাঁ নয় মাথা খারাপ। আপনাকে তো দেখতেছি তার চেয়ে তো বেশি মাথা খারাপ। এরকম একজন বয়স্ক মানুষ নিয়ে আজে বাজে কথা কন। চাচা, আমার হাতটা ছেড়ে দাও। উনি তোমার ময়না না, তোমার ময়না ওই যে নদী, ওই নদী দিয়ে গেছে, আবার ওই নদী দিয়ে আইব। চলো। ও ময়না না? ময়না ওই নদী দিয়ে আইব? তাই আহে না কে? আমি ওর জন্য অপেক্ষা করে বয়ে তাই, ওর মা ভাত রান্ধে বয়ে রয়েছে। ময়না না? আইব আইব, তোমার ময়না চলে আইব। টান বাড়ি চলো, চলো বাড়ি চলো, ঠিক সময় মতো তোমার ময়না চলে আইব। ঠিক আছে বলবো। এই যে শুনেন, উনি আপনার কি হয়? আর এই ময়নাটাই বা কে? চাচা, তুমি যাও, আমি আইতেছি। যাও যাও যাও। উনি আমার রক্তের সম্পর্কে কেউ না, তবে আপনজন। ময়না মজিদ চাচার একমাত্র মাইয়া, খুব ভালো একটা মাইয়া আছে। সারাক্ষণ গ্রামের এই বাড়ি সেই বাড়ি এদিক সেদিক ঘুরে বেড়াইতো, গ্রামটারে মাথায় রাখতো। গ্রামের সবাইও আরে খুব ভালোবাসতো। একদিন সকাল থেকে ময়নারে কেউ খুঁজে পাইতেছে না। সারাদিন চাচা চাচি এই বাড়ি সেই বাড়ি কত বাড়ি খুঁজলো, কিন্তু পাইল না।
সন্ধ্যার সময় গ্রামের একজন মানুষ এসে কইল যে ওই নদীতে ময়নার লাশ ভাসতেছে। এরপর থেকে চাচার মাথাটা খারাপ হয়ে গেল, আর ঠিক হলো না। এখন সারাদিন ময়নারে খুঁজে বেড়ায়, আর যারই ময়নার মতো দেখে তারই ময়না ভাইবা বাড়িতে লয়ে যেতে চায়। চাচা খারাও, আমি আইতেছি। যত সব পাগলের আজে বাজে কাহিনী। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকবি না বাড়িতে যাবি? চল 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 চল। রহিমা মা, পাক শাক শেষ হয়েছে না? আর কতক্ষণ লাগবো? হ্যাঁ, এদিক দিয়ে আমার আয়া পড়লো বোধ হয়। কি হলো, কথা কও নাকি তুমি? হ্যাঁ হয়ে গেছে কালাম মা। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে শাক, দেখি তো কত দূরে আছে। আরে ওই তো এসে বসছে। আইসে তোমরা বাবা, আইসো। আমি আগে তোরা ফোন করতে লইছিলাম বাজান। শোনো, ওইসে বাজান, বাইসে থাকো। এই পথে কোনো অসুবিধা নেই তো তোমাদের? পুরো ঝামেলা হয় নাই তো? ঝামেলা হয়নি, আবার ভীষণ ঝামেলা হয়েছে। একে তো গ্রামের নোংরা রাস্তা, তারপরে পাগলের উপদ্রব। কোথায় যে এলাম আমি, সব তোদের জন্য হয়েছে। ফুপু, ওরা সবাই আমার বন্ধু। ও কনা, রাসেল, বর্ষা আর বাবু, আমরা সবাই একসাথে লেখাপড়া করি। আচ্ছা বাবা, ও জানি কি ঝামেলার কথা বললো, আমি তো কিছুই বুঝতে পারি নাই। আবার কি একটা পাগলের কথা বললো। বাদ দেন না ওর কথা, ও কি বলো ও নিজেও জানে না। তার চেয়ে বরং আমাদেরকে খেতে দিন, অনেক ক্ষুধা পেয়েছে, অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ ফুপু, অনেকদিন গ্রামে রান্না খাই না, আজকে পেট ভরে খাবো। হ্যাঁ ইনশাল্লাহ। তাইলে তো হয়েছে, তোর পেট ভরে খাওয়ার মানে সব সাবার। বন্ধু, আমাদের খেতে লাগছে, আমাদের জন্য একটু রাখিস প্লিজ। আরে সবাই খাইতে পারবে, আমি বেশি করে পাক করছি, এটা কোনো কথা হলো? যাও তোমরা এখন হাত মুখ ধুয়ে আসো, আমি টেবিলে খাওয়ান দিতেছি। আর রহমান মা, তাড়াতাড়ি টেবিলে খাওয়ান দাও, আমার পোলা পানরা তো না খায় মরতেছে। কোথায় কেউ না মরলেও আমি ঠিকই মরবো। না জানি কি খাবার রেঁধেছে ওই মাটির চুলায়। ওই যে ধোঁয়া বেরোচ্ছে, কাঠের ধোঁয়া, ময়লা। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না আমি এসব কিভাবে খাবো। চাচি, ও চাচি কই গেলা? তোমার মেহমানরা চলে আসছে নিশ্চয়ই। আমাদের তুই ঠিকই কইছিস। আজকে আমার চাচির মুখটা কি সুন্দর খুশিতে জলজল করতেছে। শোনো, তুমি মেহমানগুলো ডাব নিয়ে আসতে কইছিলাম, ডাব নিয়ে আসছি। খুব ভালো কইছিস। এখন খাও, আর কি কি করতে? এই যে আপনি পাগলটার সাথে ওখানে ছিলেন না, এখানে আবার এলেন কেন? পাগলটাকে কই রেখে এসছেন? কি রে মিলন, এ আবার এখানে এলো কি করে? ভুটুত না তো না? এই বর্ষা থাম না। আমি ভূত হবো কেন? আমি তো এই গ্রামেরই ছেলে। হ্যাঁ, ওর নাম তো জামিল। ওর মতন ভালো ছেলেই হয় না। তোমরা আসলে ওটা কি চাচি, এসব বাদ দাও না, মেহমানগুলোকে কি করতে হবে সেটা কও। আরে কমু তো, তোরই তো কমু, তুই ছাড়া আমার আর কেডা আছে ক? হ্যাঁ, তুই আগে আমারে মেহমান করে আমাকে সুন্দর গ্রামটা ঘুইরা দেখাবি বাবা। সুন্দর না ছাই। ঠিক আছে চাচি, আমি তাহলে এখন যাই। যাবি মানে ভাত না খাই যাবি? হ্যাঁ জামিল ভাই, আপনি আমাদের সাথে ভাত খাবেন। চাচি, আজ আর কিছু খামো না, আমার কাম আছে। তুমি মেহমানকে মেহমানদারি করাও, পরে আমো না আমি, ঠিক আছে? তোমার যে কি কাম আছে আমি জানি, যাও। চলো তোমরা আসো, ভিতরে আসো, আসো আসো বাজার, আসো। ভুল থেকে নির্ভুল, ভুল থেকে নির্ভুল। ঘরে পাশ করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আবার সেই ছবি কান নষ্ট করে কোনজনা কোনজনা। ভাবিদান, ভাবিদান। আরে মোতালেব ভাই, আসেন আসেন, বসেন। আবুদা আইছে মনে হয়। আপনার বাড়িতে যে ঢাকা থেকে মেহমানরা আসছে,
তাগুলোকে সাক্ষাৎ করতে আইলাম। হ্যাঁ ভাইজান, এই তো আমার ভাইয়ের পোলা আর এই তার বন্ধুরা বেড়াইতে আইছে। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো করছো, খুব ভালো। গ্রামেই তো বেড়াইতে আইবা, গ্রামই তো আসল জায়গা। তোমরা কি কও? চাচা একদম খাঁটি কথা কইছে। কেন গ্রামে কেন বেড়াতে আসতে হবে? আর এত জায়গা থাকতে এটাই বা আসল জায়গা হতে যাবে কেন? আমি বুঝলাম না। আহা বর্ষা, কি যাতা বলিস, থাম না এবার। বাবু তুই ওর মুখটা একটু বেঁধে রাখতো, তাহলে ওর মুখ দিয়ে অ্যাটলিস্ট কোনো কথা বের হবে না। কিরে বাঁধবো, তোর মুখ বাঁধবো বর্ষা? এই তোরা থাম না। চাচা আপনি বলেন, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তোমরা আমার বাড়িতে বেড়াইতে আসবা, আসলে খুব খুশি হব। খেয়ে দে তো কাজ নেই, এখন উনার বাড়িতে বেড়াতে যেতে হবে। আমি ভাবছি কবে যে ঢাকা যাব। উফ, আজকে একদিনই শেষ হচ্ছে না, আরো 6 দিন। হ্যাঁ বর্ষা, 6 দিন কেন? 6 দিন কি কম হয়ে যাচ্ছে? মানে আমাদের ডিউরেশনটাকে একটু বাড়াবো। আচ্ছা ভাইজান, শুনছি নাকি ঢাকা শহরে টাকা বাতাসে উড়ে। আমার ঢাকা শহরে যাওয়া অনেক শখ। ঢাকা শহরে যাইতে যে টাকা লাগবো অত টাকা তো আমার নাই। তাই আমি টাকা জমাইতাছি, যখন আমার টাকা হইব আমি ঠিকই ঢাকা যাবো। টাকা জমাচ্ছেন কেন? ঢাকা শহরের বাতাসে যে টাকা ওড়ে সেই টাকাই তো আপনি পেয়ে যাবেন। কথাটা আপা ঠিকই কইছেন, ঢাকায় গেলে টাকা পাবো, কিন্তু আপা ঢাকায় গেলে আসার টাকা পাবো, কিন্তু যাওয়ার টাকা। তুই চুপ কর ভাবি যান, আমরা তাইলে আসি। আচ্ছা ভাইজান। শোনো, তোমরা আমাকে বাড়ি বেড়াইতে আইসো। হ্যাঁ, অবশ্যই যাবো, অবশ্যই যাবো। আপনি দাওয়াত করেছেন আর আমরা যাবো না চাচা? অবশ্যই যাবো। তবে বর্ষা বোধহয় সবার আগে যাবে, তাই না বর্ষা? আর শোনো, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসতেছি। ও ফুপু, কতদিন তোমার হাতে পিঠা খাই না। পিঠার কথা শুনলে জিভে পানি চলে আসে। ফুপু তাড়াতাড়ি নিয়ে এসো। আই কনা, ওকে বেশি করে পিঠা খাওয়াস, কতদিন পিঠা খায় না, কথা শুনলে গাত জ্বলে যায়। পিঠা একটা খাবার জিনিস হলো, পিৎজা হলে না হয় বুঝতাম, যত সব কেউ খাবার। কনা, বর্ষা কিন্তু বেশি করে পিঠা বেশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর পিঠাও খাওয়া লাগবে না, রাগও করা লাগবে না, রাগটা একটু কমা প্লিজ। এই বাবু গান ধর তো, গান এই মুড়ি নিচ্ছিস না কেন? গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, চলিয়া মানব গাড়ি। কি? আপনারা ভয় পেয়েন না, আমি তো ভূত না, আমি জামিল। জামিল ভাই। জামিল ভাই। ভাই, আরে ভাই, আমরা তো মনে করছি ভূত রে। আপনি ওখানে কি করছিলেন? আমি এখানে কি করছিলাম মানে, আমি তো আপনাদের জন্য আসছি। চাচির যদি কোনো কামে লাগে। কি হয়েছে কি? ওরা চিল্লালো কেন? কি হয়েছে? আরে চাচি, এরা আমার দেখে ভয় পাইছে, মনে করছে আমি ভূত। ওই সাদা পায়জামা পাঞ্জাবি পরে আসছি তো, সেটা দেখে মনে করছে ভূত। আসলে হয়েছে কি শোনেন, আজকে ওই আমার কালাম চাচার মৃত্যুবার্ষিকী ছিল, মিলাদ ছিল। আমি সেই মিলাদের জন্য সাদা পায়জামা পাঞ্জাবি পরছি। তবে এই গ্রামে বা এই বাড়িতে যে ভূত নাই সেটা কিন্তু ঠিক না। ভূত আছে। জামিল থাম। চাচি, এই ঘটনাটা কইতে দাও না। আমি বলতেছি, আপনার মনোযোগ দিয়ে শোনেন। কিছুদিন আগের কথা, একবার কলিম চাচার বাড়িতে আপনাকে মতো কিছু লোক বেড়াইতে এসেছিল। হেরাও আপনাকে মতো এই চাঁদনি রাইতে উঠানে বৈশা হাসি তামসা করতেছিল। তাদের মধ্যে একজন ভূতের গল্প বলতেছিল। ভূতের নাকি পা উল্টা থাকে। কিন্তু তারপর যা ঘটছে তা হলো, এক ভূত তাগুরি এক বন্ধুর বেশ ধরিয়া তাগো লাগে হাসি তামসা করছে। এরা তো কিচ্ছু বুঝতে পারে নাই। যখন রাইতে সবাই ঘুমানোর লেগা উঠতে যাইব, তখন ওই বন্ধু কয়, আচ্ছা আমার পাওটা ঠিক আছে কিনা একটু বলতো। সবাই চাই দেখে কি ওই বন্ধুর পা উল্টা। তখন সবাই সবার পায়ের দিকে যায়। তখন সবাই বুঝতে পাইরা যে যেদিকে পারছে উইটা পয়রা মনে করেন দৌড় দিছে। বুদ্ধি কি রাখো সারে,
এখন যে কি নাকানি চুবানি গাওয়াইছে সেটার আমি কি বলবো রে ভাই। আমি বলছিলাম কি, আপনারা সবাই ঘুমাইতে যাওয়ার সময় যে যার পাওটা একটু ভালো করে ঠিকঠাক মতো দেখে নিন। জামিল, এবার তো দুষ্টাই বন্ধ করতো। দেখ তো পোলাপান ডরে কেমন কুকড়াই গেছে। জামিল ভাই, তার মানে এতক্ষণ আপনি আমাদের সাথে যোগ করছিলেন? আমি তো ভেবেছিলাম সত্যি। ও তাহলে এতক্ষণ আপনি সত্যি সত্যি আমাদের সাথে দুষ্টামি করছিলেন? ভাই কি যে ভয় পাওয়াই দিছিলেন। এসব আবার কি ধরনের দুষ্টমি? গায়ের লোক যে অশিক্ষিত মূর্খ, এটা তারই একটা প্রমাণ। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। ভুট টুট বইলে আসলে কিচ্ছু নাই। আপনারা খালি খালি ভয় পাইতেছেন। ভয় পাইয়েন না, ভয়ের কিচ্ছু নাই। আমি এখন যাইতেছি, লাগলে খবর দিন। যা আসে। তো একটা কথা আছে, ভূত না থাকলে জিন কিন্তু আছে। তাই আপনার মধ্যে কারো পাও উল্টা হইতেও পারে, সেজন্য দেখে লন ভালো। ঠিক আছে, যে আসবো, মেয়েটা আসুক, ওকে নিয়ে আসবো। স্যার, মেয়েটা নেই, বাড়িঘর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ভাবছি মেয়েটাকে বিয়ে দিয়ে থাকবো কেমন। তার মানে কি বলতে চাও তুমি? মেয়েকে বিয়ে দেবে না? আশ্চর্য, এমনি মেয়েটা বিয়েতে রাজি না, আর উনি সুর তুলেছেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। এই কথা শুনলে মেয়ে তো আরো বিয়েতে রাজি হবে না। আর তোমার কি মনে হয়, খারাপ কি তোমার একার লাগছে? আমার লাগছে না? মেয়েটা বাড়িতে নেই, মনে হচ্ছে বিয়ে হয়ে দূরে চলে গেছে। বুকটা ফেটে যাচ্ছে আমার। আমার বাবা মারও মনে হয় আমাকে বিয়ে দিয়ে এমনই মনে হচ্ছিল। না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমাকে বিয়ে দেওয়ার পর তাদের ওরকম মনে হয়নি। তারা তোমার মতো একটি বিরক্তিকর মেয়ে মানুষকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে বেঁচে গেছে, আর আমি সেটা ঘাড়ে নিয়ে ফেসে গেছি। কি বললে তুমি? আমি বিরক্তিকর মেয়ে মানুষ, আর তুমি কি? আমি ভালো মানুষ, তোমার সাথে কথা বলে বৃথা। আমি কি বললাম আর তুমি সেটাকে কোন ভাবে নিলে? আর মেয়েটা থাকলেও তো তার সাথে দু একটা কথা বলা যায়। তোমার সাথে কথা বলা তো দূরে থাক, বসাই যায় না। সব সময় রাগ। আই বুয়া, চার কাপটা দিয়ে যাও। ময়না, ময়না, আরে মা আমার, আর কত রাগ করবি মা, আর কত রাগ করবি? ময়না, ময়না মা আমার। এতগুলো অডিয়েন্স পাচ্ছিস, এই তো কপাল। এত রিকোয়েস্ট করা কি আছে? গেলে গান আনে না। ছেলে ভাব মারার কোনো দরকার নেই। একদম। আমি সৌভাগ্যজনক গান। আমার ময়না, বাড়ি চল, আমার হাত নিয়ে বসে গেছে। বুঝাই বল বাবা, বুঝাই বল। চাচা, চাচা, চাচা তুমি হট্টা ছাড়ো চাচা। চাচা শোনো শোনো, তোমার ময়না তোমার বাড়িতে হয়ে চাচির লেগে বসে ভাত খাইতেছে, ছাড়ো। না, এই তো আমার ময়না। মা চল, মা বাড়ি চল। চাচা, চাচা আমি কইছি না ময়না বাড়িতে। কি রে, পাগলটাকে আমার কাছ থেকে সরা না। আমি পাগল না, আমি তোর বাপ মা। তুই আমার কেউ না, তুই একটা পাগল। পাগল ছাড়। তুই থাম না বর্ষা। বর্ষা তুই থাম না, জামিল ভাই তো ওনাকে বুঝাতে পারবেন। প্লিজ কাম ডাউন। ঠিকই তো বলছে। ও আমাকে কি বুঝাবে? হ্যাঁ, ও আমাকে কি বুঝাবে? ওই তো পাগলটাকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। অশিক্ষিত গেও কোথাকার, কাল রাতে ভূতের ভয় দেখালো, আর আজকে পাগলটাকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। আচ্ছা চাচা, চাচা চলো বাড়িতে চলো। ময়না বাড়িতে, আমার কথা তোমার বিশ্বাস হয় না চাচা? তাইলে ওনার হাতটা ছেড়ে দাও। চলো। শোনো, আমরা এখানে যতদিন আছি তোমার আর তোমার এই
পাগলের চেহারা যেন আমি না দেখি। কেন যে এখানে এলাম সেজন্য এই অশিক্ষিত লোকগুলোর ঝামেলা আমাকে পড়তে হলো। কারে কি কইতেছো মা? কারে তুমি অশিক্ষিত মূর্খ কইতেছো? তুমি জানো ওকে? ভুল থেকে নির্ভুল, ভুল থেকে নির্ভুল। শোনো, আমরা এখানে যতদিন আছি তোমার আর তোমার এই পাগলের চেহারা যেন আমি না দেখি। কেন যে এখানে এলাম সেজন্য এই অশিক্ষিত লোকগুলোর ঝামেলা আমাকে পড়তে হলো। কারে কি কইতেছো মা? কারে তুমি অশিক্ষিত মূর্খ কইতেছো? তুমি জানো ওকে? ও হইতেছে এই গ্রামের সবচেয়ে ধনী ঘরের ছেলে। ও বিদেশের বাবা মার লাগে সারা জীবন থাকছে, ওখানে লেখাপড়া করছে, বিদেশেই মানুষ। ওর তো সার্টিফিকেটের কোনো অভাব নাই, ও অনেক শিক্ষিত। কি বলো ফুপু? তাহলে উনি এই গ্রামে পড়ে আছেন কেন? সব মানুষকে আর এক হয় রে বাবা। বিদেশের চাকচিক্য ওর ভালো লাগে না। আরে ঢাকার থেকে তো ওরা কত বড় বড় চাকরির জন্য সাজছে, কিন্তু ওর ওই এক কথা, আমি এই গ্রামে জন্মাইছি, এই গ্রামের মানুষের সঙ্গেই থাকবো। আশ্চর্য তো। হ্যাঁ, এইটাই ওর কাছে ভালো লাগে। এই গ্রামের এমন কোনো মানুষ নাই যে ওরে ভালোবাসে না। মানুষের বিপদে আপদে সাহায্যের জন্য ওই জামিলি আছে। কেউ ধান কাটতে শেষ করতে পারে নাই, দেখা গেল জামিল অল্লগিয়া ধান কাটতেছে। কাউরে ডাক্তারখানায় নিয়ে যাওয়া লাগবে, অসুখ হইছে, ওই জামিলে নিয়ে যেতেছে। এত পড়ালেখা করে যদি এইসব কাজই করে তাহলে পড়ালেখার দরকার ছিল কি? পড়ালেখা করছে বলেই তো পারে। গ্রামের চেহারাটাতে বদলাই দিছে। মাগো, না জেনে না শুই না কাউরে অশিক্ষিত মূর্খ বলা ঠিক না। ও এই গ্রামের 10 জনের একজন হয়ে থাকতে চায়। গ্রামের সবাই জানে ও কত বড় ঘরের ছেলে, কত শিক্ষিত, কিন্তু এইটা ও কাউরে বুঝতে দেয় না। এটাই তো সবচেয়ে বড় গুণ। মাগো, মানুষ চেনা বড় দায়। তুমি বাইরে থেকে আসছো, তুমি কেমনে জানবা ওকে? তুমি না জেনে না বুঝা পোলারের এত বড় কষ্ট দেওয়া তোমার ঠিক হয় নাই। পোলার আইজ আমার বড় কষ্ট পাইছে, বহুত কষ্ট পাইছে। চলেন ম্যাডাম, উঠেন। চল চল।
হলো, কথা বলছেন না যে? আপনি তো কিছু বলছেন না। কি বলবো ভাবছি, এই কটা দিন যে কিভাবে চলে গেল আসলে সেটাই ভাবছি। আমি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? না না, কিসের কষ্ট? আমার তো খুব ভালো লেগেছে। একটা একটা কথা জিজ্ঞেস করি, সত্যি বলবেন তো? করেন। আপনি সব কিছু ফেলে এখানে এই গ্রামে কেন পড়ে আছেন? সবকিছু ফেলে কোথায়, সবকিছু নিয়েই তো এখানে আছি। এখানে তো আমার শিকড় পড়ে আছে। এই গ্রামের প্রতিটা অসহায় মানুষ ওই ঝলমলে দুনিয়ার মানুষগুলোর চেয়ে একদম আলাদা। এদের মধ্যে মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। এসব ওখানে পাবেন কোথায় বলুন? তাই তো আমি অশান্তির সবকিছু ছেড়ে এই শান্তির জায়গায় এসে সবাইকে নিয়ে আছি। অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে। চেষ্টা করছি সবাইকে শান্তিতে রাখতে। ওই তো বর্ষা। তলে তলে এত কিছু। চল তো, চল চল। বর্ষা, বর্ষা। কি রে তুই এখানে? আর তোকে আমরা সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। চল চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কালকে সকালে ঢাকার দিকে রওনা দিতে হবে। সবকিছু গোছাতে হবে না? চল। জি প্লিজ ম্যাডাম, চলেন চলেন, আসেন ভালো আসেন দেখেন। আসেন 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 আসেন। আসেন, চলেন। আবার আইসো মা। এতদিন ছিল আমার বাড়িটা ভরা ছিল, এখন আবার খালি হয়ে যাবে মা। আবার আইসো। ফুপু, ফুপু তুমি কেঁদো না, আমরা আবার আসবো, তবে বর্ষাকে রেখে। জামিল ভাই ঢাকায় আসলে কিন্তু অবশ্যই দেখা করবেন আমাদের সাথে। আপনি আসেন আমাদের সাথে। ফুপু, তোমার আর যেতে হবে না, তুমি থাকো। হ্যাঁ, আমি আগে যেতেছি। আস। যাই কি ছেড়া বুকের পাজো, স্বপ্নে কাটো মনের আঁচো, ফিরে যাবার উপায় তো আর নেই। যাই কি ছেড়া বুকের পাজো, স্বপ্নে কাটো মনের আঁচো, ফিরে যাবার উপায় তো আর নেই। তোমায় ছেড়ে কোথায় যাব, একটু ভাবো, একটু ভাবো, ফিরে যাবার দরজা খোলা নেই। যাই কি ছেড়া বুকের পাজো, স্বপ্নে কাটো মনের আঁচো, ফিরে যাবার উপায় তো আর নেই। ও ফিরে যাবার উপায় তো আর নেই। ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও। বর্ষা,
জামিল, আমি ফিরে যেতে চাই না। আমি তোমার সাথে এই গ্রামের সহজ সরল মানুষগুলোর কাছে থাকতে চাই, থাকতে চাই মজিদ চাচার ময়না হয়ে। কি আমাকে তোমার সাথে করবে? হ্যাঁ। জামিল, তোমার মোবাইলটা দাও না। হ্যালো মা, আমি আমার জীবনসঙ্গী হিসেবে আমার ভালো মানুষটাকে পেয়ে গেছি। তোমরা বিয়ের আয়োজন করো। তোমায় ছেড়ে কোথায় যাব, একটু ভাবো ফিরে যাবা দরজা খোলা নেই, যাই কি ছেড়া বুকের পাজো, স্বপ্নে কাটো মনের আঁচো, ফিরে যাবা উপায় তো আর নেই, ও ফিরে যাবা